প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে। 1 মে 2024 গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশি সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়াজালে কিন্তু বদ্ধ থাকে না, অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায়। দর্শক বন্ধু, অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত শুভফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে। এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন। তো দর্শক বন্ধু, 1 মে গুরু বৃহস্পতির বৃষ রাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মেষ লগ্ন মেষ রাশি এরিস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। মেষের মানুষেরা মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি নবম ও দ্বাদশপতি রাজ্যকারক গ্রহ হয়ে 1 মে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনস্থান বৃষে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি অষ্টম স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার দশম স্থান মকর রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার জন্যে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। তো দর্শক বন্ধু, প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতির দ্বিতীয় স্থান বৃষ রাশিতে অবস্থানের ফলাফল। এ সময় আপনার অর্থ রোজগারের মাত্রাকে গুরু কিন্তু বাড়াতে চলেছে। বাইরে থেকে আপনার অর্থ আসতে পারে, বা যারা সোশ্যাল মিডিয়া কিংবা কোনো বৈদেশিক লেনদেনের সাথে জুড়ে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে এ সময় ফাইন্যান্স লেভেল বৃদ্ধি করতে চলেছেন এই গুরু বৃহস্পতি। এ সময় আপনার পরিবারের দিকে অনেক বেশি ওয়াকিবহাল হবেন, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এ সময় পরিবারের মানুষদের পিছনে বেশ কিছু ব্যয় আপনার হতে দেখা যাচ্ছে। এ সময় আপনার পরিবারে কিছু অতিথির কিন্তু আগমন হতে দেখা যাবে, কিংবা গৃহে ধার্মিক অথবা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের এ সময় আপনার যোগ আসতে কিন্তু দেখা যাচ্ছে। এ সময় আপনার বাণীর মধুরতা সর্বকাজে আপনাকে কিন্তু সাহায্য করবে, তাই যতটা হয় মানুষের সাথে ক্ল্যারিটি বজায় রেখে চলবেন। যারা ভুল পথে চলে গেছে কিংবা ভুল চিন্তাধারী মানুষদের এ সময় আপনি আপনার বাণী দিয়ে সঠিক পথ দেখাতে সক্ষম হবেন। এ সময় আপনার পিতা কিংবা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সদ্ভাব রেখে চলবেন, তাদের আশীর্বাদ আপনার কাছে মিরাক্কেলের মতো কাজ করতে পারে। এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার ষষ্ঠ স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় আপনার রোগ মুক্তি হতে দেখা যেতে পারে, বা যাদের পুরনো কোনো রোগ বহুদিন ধরে চলছিল তারা সেই রোগের চিকিৎসা করে এ সময় সুস্থ হতে পারেন বলে জানবেন। যারা নতুন জব খুঁজছিলেন তারা এ সময় নিজের মনের মতো জব পেতে পারেন, কিংবা এ সময় আপনার বেশ কিছু নতুন জবের অপরচুনিটি আসতে দেখা যাবে। এ সময় আপনার শত্রুকে আপনার দিকে কিছুটা পজিটিভ নেচারের হতে দেখবেন, তাই এ সময় শত্রুদের নিয়ে খুব বেশি চিন্তা না করাই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হতে দেখা যাবে। যারা আগে থেকে কোনো লোন নিয়েছিলেন তারা এ সময় সেই লোন শোধ করতে সক্ষম হতে পারেন, কিংবা যারা বড় কোনো কাজের জন্য লোন অ্যাপ্লাই করেছেন তাদের এ সময় লোন স্যাংশন হতেও দেখা যাবে। এ সময় আপনি মামলা মোকদ্দমাতেও অবলীলাক্রমে জয়লাভ কিন্তু আসতে দেখতে পারেন, বা শত্রু আপনার কাছে পরাস্ত হবে বলেই জানা যায়। এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার অষ্টম স্থান বৃশ্চিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় আপনার জীবনের অবস্ট্যাকেল গুরু দূর করতে চলেছেন। অর্থের জন্য যে কাজে আগে থেকে বাধা আপনাদের চলছিল সেই কাজ এ সময় আপনারা সম্পন্ন হতে দেখতে পাবেন। এ সময় আপনার অচল সম্পত্তি কিংবা কোনো মৃত ব্যক্তির সম্পত্তির প্রাপ্তি কিন্তু হতে পারে, কিংবা যারা পৈতৃক সম্পত্তি দাবি করেছিলেন তারা এ সময় সেই সম্পত্তি পেতে পারেন বলেও জানবেন। এরপর গুরুর নবম দৃষ্টি সাপেক্ষে আপনার দশম স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করবেন, যার ফলে এ সময় নাম যশের বৃদ্ধি গুরু অবশ্যই করবেন, কিন্তু আপনাকে বেশ কিছু মুহূর্তে নিজের ট্যালেন্ট এবং ক্যাপাবিলিটি বৃদ্ধির ওপর কিন্তু এ সময় বেশি জোর দিতে হবে। এ সময় পেশা আপনার যাই হোক না কেন আপনাকে কাজের দক্ষতা ও সঠিক জ্ঞানের ওপর ভিত্তি করেই সকলের মধ্যে একজন হওয়ার ইঙ্গিত গুরু বৃহস্পতি দিচ্ছেন বলেই জানবেন। তো মেষের দর্শক বন্ধু, আপনার জন্মছকেই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে যদি 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে থেকে থাকে অথবা দোষযুক্ত হয়, তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি
লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে মেষের মানুষেরা এই সময় নিজের বাড়িতে সত্যনারায়ণের পূজায় আটা ও গুড় দিয়ে সিন্নি তৈরি করে আশেপাশের মানুষদের বিলি করতে পারেন। জাতি আপনার যাই হোক না কেন, কোনো দুস্থ বা ভিক্ষুক মানুষকে কালো ছাতা কিংবা নারিকেল এ সময় দান করতে পারেন। এ সময় ছোট শিশুদের কিছু পছন্দের জিনিস আপনারা তাদের উপহার হিসাবে দিতে পারেন। এতে অবশ্যই আপনাদের জীবনের কিছু অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।